হাই প্রোটিন মিক্স ডাল ডিনারের জন্য দারুণ একটা রেসিপি, যেটা ইন্সপায়ার হয়েছি রাজস্থানের পঞ্চমেল বা পঞ্চরত্ন ডাল থেকে। কিন্তু সেই ডালের জন্য স্পেসিফিক কিছু ডালের রিকোয়ারমেন্ট থাকে, বাট আমি এখানে নিয়েছি আমার কিচেনে অ্যাভেলেবেল যেগুলো ছিল, যেরকম মসুর ডাল, মুগ ডাল, সবুজ মুগ, ছোলার ডাল, এরকমই ডালগুলোর ব্যবহার আমি করেছি। ডাল আগে থেকে ধুয়ে রেখে জল ঝরিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ডালটা মিক্স করে নিচ্ছি। এইবার প্রেসার কুকারের মধ্যে ডাল ট্রান্সফার করে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না, কারণ ডাল একদমই পাতলা হবে না, একটু মাখা মাখা থাকবে, তো সেই বুঝে জলটা ইউজ করো। এইবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব, দুটো হুইসেল দিয়ে নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল, 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ। এইবার এগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে থাকবো। তোমরা চাইলে এখানে কেউ কুচিয়ে রাখা রসুন দিতে পারো, তবে আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম ওপর থেকে গ্রেট করা একটু আদা। পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। এখন আবারও নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কসৌরি মেথি সব একসাথে মশলার উপর দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দেব বয়েল করে রাখা ডালগুলো। ব্যাস হয়ে গেল, আদার্স আর কিছুই না। এইভাবে এবার ডালকে 5 মিনিট অল্প ফোটাও আর মিক্স করো। ওপর থেকে দিয়ে দাও 1 চামচ দেশি ঘি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এইবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নাও আর রুটির সাথে পরিবেশন করে দাও ভীষণই হেলদি, প্রোটিন সমৃদ্ধ মিক্স ডাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই বাই।